আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আবারও এসেছি গত সপ্তাহে যে খাবার আয়োজনটা করলাম, সেই ক্ষেত্রে কিছু লাকড়ি শর্ট পড়ে গেছিল, রান্নার ক্ষেত্রে ঝামেলা হয়ে গেছিলো। আমাদের এক খালা আমাদেরকে কিছু লাকড়ি দিয়ে সহযোগিতা করছে। আজকে আসছি আমরা সেই খালার জন্য একটি গিফট নিয়ে। আসো, আমরা এসেছি সেই খালাম্মার বাসায়, খালাম্মার জন্য ছোট্ট একটা উপহার নিয়ে। খালাম্মা, আপনি গত শুক্রবারের আগে আমাদের কিছু লাকড়ি দিয়ে হেল্প করছেন রান্নার ক্ষেত্রে, আমরা বাইরে গেছি গা, সেই ক্ষেত্রে আপনার জন্য একটা উপহার আনছি। আলহামদুলিল্লাহ। নেন, নেন, এই নেন, উপহার নেন। আপনি ভালো আছেন তো? আছি আলহামদুলিল্লাহ। এটাই আপনার বাসা? জি। আপনার দিন কাট কেমন কাটতেছে? এই কোন মতে আল্লাহ দিলে শাকে নুন খাই, আল্লাহ দিলে দিন কাটে। আচ্ছা, এমনি তো ঘরের পরিস্থিতিটাও অতটা ভালো না, আমরা দেখতেছি। উনি যেখানে থাকে এটার ইয়েটা একটু দেখি, আর যদি কখনো আল্লাহ পাক যদি তৌফিক দেয় তাহলে খালামার জন্য কিছু একটা করার চেষ্টা করব। ছেলের বাবা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে তো। জি জি কাজ করতে পারে না। জি, এর বাবা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে তো, আর কোনো মন দিয়ে কাজ করতে পারে না। অনেক কষ্ট আছি, অনেক কষ্টে আছে। আমার উপরে আর আমার মেয়ের উপরে সংসার চলে। আর একটা উপযুক্ত মেয়ে আছে, আল্লাহ দিলে বিয়ের আজ, উপযুক্ত। হ্যাঁ আজ বিয়ের সাথে দিন। যাক, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনার পাশে থাকার জন্য। আলহামদুলিল্লাহ। আর আপনি আমাদের জন্য দোয়া করবেন। আসলে ভাই এখানে দেখার অনেক কিছুই আছে, যেহেতু আমরা একটা আল্লাহর নামে একটা কাজে বের হয়েছি। এই মসজিদ মাদ্রাসার পাশাপাশি আমাদের যেসব আশেপাশে মা বোনরা আছে তাদের একটু খোঁজ খবর আমাদের রাখার দরকার। না, এখানে একটা দেখা গেছে মডার্ন যুগের মধ্যে এই জায়গার মধ্যে কারেন্ট নাই ওনাদের। হ্যাঁ, কারেন্ট নাই। উনি ব্যবস্থা নাই, উনি আর্থিক অবস্থাটাও দুর্বল। উনি আগে কেরোসিন দিয়ে সেটা এখনো উনি চলতেছে। চলতেছে কেরোসিন। ওই হিসেবে আমরা যেহেতু মাদ্রাসার কাজও নামছি, এই জন্য আমাদের আশেপাশে মা বোনরা কেমন আছে বা তাদের বাড়িঘর গুলো কেমন আছে তাদের জন্য ইনশাল্লাহ আমরা সামনে চেষ্টা করবো যে ইনশাআল্লাহ আমরা কিছু একটা করার। চেষ্টা করব। ইনশাল্লাহ, যে এটা আসলে একটা বাবুনের চিন্তার জিনিস। হ্যাঁ, যেহেতু আমরা আসছি, দেখি ইনশাল্লাহ সামনে সামনে কিছু করতে পারি কিনা। আমরা চেষ্টা করব, আল্লাহ পাক যদি রহমত করে দয়া করে আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি করে, যাতে আমরা নামাজ পড়ে দোয়া করবেন। আর আমরা চেষ্টা করব আপনারা আমাদের যেহেতু সন্তানের হ্যাঁ, মতন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত করো, আর দেবের আদর সুযোগ দক, আরো শক্তি দক, জায়গায় জায়গায় যখন আপনারা মেরামত করতে পারেন, আমাদেরকে আল্লাহ রহমত দান করো। আর এটা আপনারটা আমরা দেখে গেছি, দেখি আমরা আপনার জন্য কিছু করতে পারি কিনা। করতে পারি কিনা দেখব। হ্যাঁ, ইনশাল্লাহ যদি পারি অবশ্যই আপনার জন্য আমরা ব্যবস্থা করে দিব। দোয়া রাখবেন আমাদের জন্য। দোয়া রাখবেন, আমাদের জন্য দোয়া করবেন, নামাজ দোয়া পড়বেন। নামাজ পড়ে দোয়া করো। আসসালামু আলাইকুম। আল্লাহ পাক আপনাদের সুস্থ রাখে, সেবা দান করে। এই সেটটা নাও, ওদিকে ভিতরের সাইড থেকে দেখো। কোন রকমের জীবন যাপন করতেছে, এই লাকড়ি এগুলা টুকটাক বিক্রি করে, এগুলো না বাসার বাইরের চিত্রটা। কি বলবো, যে এখনো যে এমন একটা সময় যে এত মডার্ন এত টেকনোলজির যুগে এখন উনি কেরোসিন ব্যবহার করতেছে, কারেন্টের কোনো সুযোগ ওনার নাই, বিদ্যুতের তো সোলারও নাই, এমন অবস্থা পরিস্থিতি ওনাদের। আরো উপরে উপরে প্লাস্টিক দিয়ে রাখছে, ইয়ার উপরে চালের উপরে প্লাস্টিক ভাঙাচোরা, তাও উনি নিজের মহিলা মানুষ এত কষ্ট করছে। আঙ্কেল যেহেতু অসুস্থ মানুষ, হয়তো ঠিক মতো চলতে ফিরতে পারে না, খাবারেরও সংকট, হাওয়া বাতাস যুগে, শীতকালে তো মারাত্মক শীত, প্রচন্ড শীত। এখানে মানুষজন যে উনি যে কিভাবে বসবাস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেউ জানে না। এই 17-18 বছর এখানে আজকে বসবাস করিয়ে এই সাহায্য পাইছি আজকে নতুন করি এটা। আর কোনোদিন এত সাহায্য গেছে করুণের ব্যাপারে, তো এত বর্ষার ভিতরে এত সাহায্য সরকারে দিছে, এমপি দিছে, মন্ত্রী দিছে, আমরা কোনোদিন একটা সাহায্য পাইনি। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 3 ছেলে 2 মেয়ে। 2 মেয়ে। এক মেয়ের বিয়ে হয়েছে, আর এক ছেলে বিয়ে করি ও সীতাকুণ্ড থাকে। আর এই 2টা আপনাদের খবর নেয় না? উনি বহুলাল চলে, মাঝে মাঝে আচ্ছা, কিছু আমাদের মাঝে অসুখ মধ্যে টসুখ হলে কিছু সাহায্য কিছু করে, দেয় আপনাদের সাথে হেল্প করে। হ্যাঁ, করে। আচ্ছা, তো আঙ্কেল কি করে? উনি অসুস্থ, উনি যদি কোনো একদিন 2 দিন কাজ করে, আরো 15 দিন বসে থাকে। আচ্ছা আচ্ছা, ঘরেরও পরিস্থিতি তো আমরা দেখতেছি দেখতেছি। তেমনটা অতটা ভালো না। কারো কাছে যায় না, আহ, কারো কাছে যায় না, কারো কাছে বলিও না। আচ্ছা, আমরা চেষ্টা করব, যেহেতু আমরা জিনিসটা দেখছি, আমাদেরও ভাই ব্রাদার ফ্রেন্ড আছে, ওদের সাথে আমরা এই বিষয়টা নিয়ে একটু আলাপ করব। আমরা চেষ্টা করব যেহেতু কোনো রকম আল্লাহ পাকের দয়া যদি হয়, যদি আল্লাহ পাকের রহমতে কোনো রকম আমরা একটু করার জন্য চেষ্টা করব। আচ্ছা, একটু এদিকে দেখো তো। আল্লাহ, একটা নাই, আরো চালও ঠিক নাই, তার মধ্যে দিয়ে আবার পাশে দিয়ে পুরা খোলা, এত শীতের মধ্যে দিয়ে অনেক কষ্ট। এটা আমি নিজে তুলছি।
তুলছেন নিজে না, অনেক কষ্ট শীতের মধ্যে দিয়েও। কারেন্টের কোনো ব্যবস্থাও নাই, কারেন্টেরও কোনো ব্যবস্থা নাই। আমরা তো বলতে পারি না কি করতে পারি, তারপর আল্লাহ পাক যদি আমাদের রহমত করে, দয়া করে, আমরা চেষ্টা করব যেহেতু ওনার জন্য কিছু করা যায় কিনা। যেহেতু আমরা প্রত্যেক সপ্তাহে নিয়মিত একটা ওই মসজিদ মাদ্রাসা নিয়ে নিয়মিত খাবার একটা আয়োজন করি, কিছু এতিম বাচ্চাদের নিয়ে খাওয়া দাওয়া করি, সেই ক্ষেত্রে খালাম্মার সাথে পরিচয়। আমরা লাকড়ির জন্য একটু ঝামেলা পড়ে গেছিলাম, খালাম্মা দিয়ে সহায়তা করছে, এর জন্য খালাম্মাকে অসংখ্য ধন্যবাদ। আর আমরা খালাম্মার পাশে আছি। আল্লাহ পাক যদি সহায়ন হন, আমার ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব আমাদের এই ভিডিওটা যদি দেখে, একটু মানবতার দিক দিয়ে দেখে একটু দেখার জন্য, আর আমরা চেষ্টা করব যাতে আমরা কিছু করতে পারি কিনা, আল্লাহ পাক যদি আমাদের সহায় হন। এই আজকে সাহায্য পাইছি, এতদিন আমরা এত কিছু সাহায্য দিছি, এখানে আমরা কোনোদিন কোনো সাহায্য পাইনি।